কাজ করি, টোটাল বিষয়টা রেজার উপর ছেড়ে দিই। না, আমি ওর উপর বিশ্বাস করতে পারি না। কিন্তু ম্যানেজার কোথায়? এতক্ষণ বসে দিয়েছি। হতে পারে কোনো কাজে ব্যস্ত বাবা। না, এত ব্যস্ত কিসের? আহা, আমরা পার্টি বুকিং দিতে এসছি না। তুই আমার সাথে আয়, দেখি। বাবা তুমি জি আমি থাক, কি বার করবে? বাবা আমার সিদ্ধান্তটা সঠিক ছিল? খুব তো বলেছিলে আমার মেয়েকে রাজরানী করে রাখ, নমুনা। আমি তোমাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আর ভালোবাসি বলেই আমার জন্য এক বালতি গোলাপ উপহার। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। একসঙ্গে এতগুলো গোলাপ জীবনেও দেখিনি। তুমি খুশি হতো? ভীষণ ভীষণ খুশি হয়েছি। $2000 জয়, শোনো। আরে আরে আমার কথাটা তো শুনবে। ছাড়ো। সরি সরি, প্রত্যেক দিন তুমি আমাকে দিয়ে অপেক্ষা করাবে আর মাফ চাইবে, সেটা তো হবে না। সে করে ওয়েট করার বলো। আজ একটা বিশেষ কারণে লেট হয়ে গেছে। মানুষের থাকে 2 হাত, তোমার হচ্ছে 3 হাত। মানে কি? হাত বা হাত আর অজুহাত, বুঝলে? অনেক রেগে আছো না আমার উপর? রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু কিছু শোনো। তুমি আমাকে আসতে বলেছো 11টার সময়, আমি কিন্তু সময় তো আর কাটতে চাই না। তারপর আমি কি করলাম, ভাবনায় চলে গেলাম। একটা মেয়ে আমাকে এত ভালোবাসে অকারণে, আগ এত মায়া, এই মেয়েটাকে আমি নতুন একটা নাম দেব। নাম নিয়ে চিন্তা করা শুরু করলাম। তাতে কখন যে 11টা পার হয়ে গেছে। তোমার এই অজুহাতটা বেশ রোমান্টিক, জন্য যথেষ্ট নয়। আরে কি নাম ঠিক করছি সেটা তো শুনবে। এই যে নায়িকা, নায়িকা আর স্বপ্নের নায়িকা, ভিলেন। বাবা, সে কি, তুমি বাড়ি থেকে এসে এখনো চেঞ্জ করোনি এভাবে? জন্য অপেক্ষা করছিলাম। মনে করলাম অনেকদিন বাপ মেয়ে কথা হয় না। হ্যাঁ, বলো কি আলাপ করতে চাও? পড়াশোনা কেমন চলছে? নেক্সট মান্থ আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। ফাইন, বড় হয়ে যাচ্ছে কিন্তু। তাই তো বলছি। তা তো তুই ফ্রি হয়ে গেলি। আজকে তুমি হঠাৎ এরকম সিরিয়াস আলাপ আলোচনা করছো? বয়স হয়ে যাচ্ছে না, তোর বিয়ে শাদী এসব নিয়ে চিন্তা করতে হবে না। ওরে বাবা, কে বলেছে হ্যাঁ তোমার বয়স হয়ে গেছে? তুমি মোটেও তোমার বয়স হয়নি। আর এই সমস্ত বিয়ের সাথে প্রসঙ্গে একদম আমার ভালো লাগে না, এত বোরিং না। বাবা চলো তো, চলো উঠো, চলো 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 উঠো, চলো ওটা নিয়ে নি। চলো। ওই কালকে সন্ধ্যার সময় রেজাকে একটু বাসায় পাঠিয়ে দিস। জয়াকেও আমি থাকতে বলবো। ওকে, রাজাকে বলে দেব। ভালো থাকিস। তুইও ভালো থাকিস। ওকে। তোর তো ইন্টারনি শেষ হয়ে গেল, কি করবি ভাবছিস? কয়টা জায়গায় অ্যাপ্লাই করেছি দেখি। তোর মামার একটা বন্ধু মালয়েশিয়াতে যেন একটা রিসোর্ট আছে, তোর মামা বললেই তোর একটা চাকরি হয়ে যায়। ভাবি তোর মামার সাথে একবার দেখা করতে। নয় হবে তখন সব করবো, চিন্তা করো না তো। আজকাল দেশে কত বড় বড় হোটেল রেস্টুরেন্ট, কত কি হচ্ছে। চিন্তা না করতে চাইলে কি চিন্তা থেমে থাকে? কষ্ট করে এই ফ্ল্যাটটা করে গেছিল, তাই তো আমাদের দিন কোনো রকমে চলছে। তোর জীবনটা কিভাবে যাবে? মা, আমি কিছু না কিছু একটা করবোই, কোনো না কোনো ভাবে লাইফটাকে গুছিয়ে নিবো। তোমরা এখন সব কথা বাদ দিয়ে একটু খাও। আচ্ছা দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি না। বাবা আজকে সার্ভিসে একদম অন টাইম। অন টাইম বলে তোমার ঘড়ি মনে স্লো হয়ে আছে। কেন, অপেক্ষা করতে কষ্ট হয়? না, তোমার কোনো কিছুতেই আমার কোনো কষ্ট হয় না। বিয়ের আগে সবারই এরকম প্রেম থাকে, প্রেম ফুরিয়ে না যায়, দেখো কিন্তু।
ওকে, জো হুকুম। আগে বিয়ে হোক তারপর দেখা যাবে। কি খাবে বলো, অর্ডার করি। না না না, অর্ডার তো তুমি করবে, আমি আর কি অর্ডার করবো? 3000। ও মাই গড, ওয়েটার! ও মাই গড, হোয়াট আ সারপ্রাইজ! তুমি দেশে ফিরেছো কবে? এই তো কয়েকদিন হলো। তো বাবা তো আমাকে কিছুই বলেনি। কোনো কাজ করলে এটা বলো। সে তোমার জন্য। মানে তুমি দরজায় দাঁড়িয়ে আমাকে ফুল দিবে? আচ্ছা, বাবা, বাবা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, এটা কোনো কথা হলো বলো? আরে আমি তো ভেবেছি তুমি জানো। যাকে বাদ দাও, বাবা তো বাবাই এমন। বাই দ্য ওয়ে, তোমার কি খবর? তুমি বিদেশ থেকে একা ফিরবে না, সঙ্গে করে একজন বিদেশিনী নিয়ে আসবে। কি যে বলো, বিদেশি মেয়েরা হচ্ছে বন্ধু হিসেবে খুব ভালো, আর যে সংসার করার জন্য দেশি মেয়ে আরো ভালো। ঘটনা কি? কে সেই সৌভাগ্যবতী যা দেশে চলে এসেছো? হ্যাঁ সালাম আলাইকুম। ফিল ভালো, আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে। কি হ্যাঁ, তুমি আমাকে বললে না কেন যে রেজা ভাই আসবে? তাহলে তো সারপ্রাইজ, প্রিপারেশনটা এখন নিবি। এই, বাই দ্য ওয়ে, তোমরা দুজন মিলে একটু গল্প করো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। হ্যাঁ, রেজা দেশে থাকবে, বাবার ব্যবসা বাণিজ্য দেখবে না অন্য কিছু চিন্তা? আঙ্কেল, আমি ব্যবসা দেখাশোনা করি এখন। দ্যাটস গুড। মাত্র ছেলে, তুমি তার ব্যবসার হাল ধরবে, এটাই তো ঠিক, তাই না? আর বয়স হয়েছে, চাচ্ছি যে আমি সবকিছু দেখাশোনা করি, বাবা একটু রেস্টেড। ও বাবারে একা কেমন আছেন? তার আগে আপনি আমাকে বলেন, আপনি কি নিয়ে এত মহা ব্যস্ত যে ফোন দিচ্ছ আগে? আমি তো মাত্র শুনলাম। আর হয়েছে কি, ওই যে মামা এসে মালয়েশিয়া করতে করতে মাথা পুরো খেয়ে ফেলছে। তারপর কাল কখন আসছো? 3টা নাগাদ? দেখা হচ্ছে তাহলে, বাই। ওকে, লাভ ইউ। 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, বাই। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? আচ্ছা শোনো না, তুমি কি এখন আমার সঙ্গে দেখা করতে পারবে? হ্যাঁ, আমি জানি আমাদের 3টার সময় দেখা করার কথা, কিন্তু এখন তুমি আমার সাথে দেখা করতে পারবে কিনা? কেন পারবো না? কিন্তু কি হয়েছে বলো তো? তুমি আসো, বাই বাই বাই। কিন্তু জরুরি তলব। বসো না, বসো। তুমি আজকে আমাকে বিয়ে করতে পারবে? মানে কি বলছো? আগে তুমি বলো, বিয়ে করতে পারবে? আর না, পারবো না। আচ্ছা, কি হয়েছে দেখি আমাকে বলবে? বাবা তার বন্ধুর ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায়। তোমার কথাটা বুঝিয়ে বলেছে, কিন্তু বাবা কোনোভাবেই মানতে রাজি না। তাহলে চলো না বিয়ে করে ফেলি। তারপর বিয়ের পরে কি? তারপর আবার কি? যদি মেনে না নেয়? মেনে না নিলেও কোনো অসুবিধা নেই। রেজা ভাইয়ের সাথে যদি একবার আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাবা নিয়ে না, তুমি অ্যাটলিস্ট না করো না, প্লিজ প্লিজ। এভাবে পালিয়ে বিয়ে করবে? না, পালিয়ে কেন বিয়ে করবো আমি? আর আঙ্কেল তোমাকে আসতে দেবে? তুমি আজ রাতে আমার বাড়ির সামনে এসে দাঁড়াবে। তুমি কি শিওর যে তুমি এটাই চাইছো? তুমি কাজটা কি ঠিক হবে এভাবে বিয়ে করা? জানি না, শুধু এতটুকু জানি, জয়াকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে। মা, তুমি না একদম একদম চিন্তা কর। আমি একটা না একটা কিছু করবোই। চলে যাবো মামার ওই বন্ধুর কাছে, একটা না একটা কিছু করবোই। মা প্লিজ, মা। আমি তোকে যে কথাই বলি, কোনটাই তোর কাছে গ্রহণযোগ্য হবে না। মানুষ প্রেমে পড়লে অন্ধ হয়। বল, আমি যে তোর বাবা, আমি তো তোকে সঠিক পথটা দেখাবো, তাই না? আমার বিবেচনায় শামসার রেজার মধ্যে রেজাই বেটার। তুই যেহেতু যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস, এখন আর আমি তোকে আটকাবো না। এই যুগে এই সময়ে সেটা করাও যায় না। তোর মা যখন মারা যায়,
তখন আমি আর দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নিইনি, তোকে অবলম্বন করেই বাঁচতে চেয়েছি। তোর কারণে সমাজের কাছে ছোট হতে হয়, ধরে নেব এটাই আমার ভাগ্যের ছিল। সিনেমার ডায়লগ মনে হতে পারে, জীবন মাঝে মাঝে সিনেমার চেয়েও কঠিন। সবকিছুই তোর নামে আগে থেকে উইল করা আছে। আমি মারা গেলে বুঝে নিস, যতদিন বেঁচে আছে ততদিন ভুলে থাকিস। তুমি এখানে কেন? আঙ্কেল, আমি তার সাথে কথা কথা বলতে চাচ্ছিলাম। ওর সাথে কোনো কথা নেই। আঙ্কেল, কি 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 চাও তুমি? ওর সাথে আমি বললাম কোনো কথা নেই, যাও এখান থেকে। আঙ্কেল, জয়া আমাকে পছন্দ করে, আমাদের অনেক দিনের সম্পর্ক। আঙ্কেল, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মেয়ের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছো। আঙ্কেল, কি যোগ্যতা তোমার? কোন সাহসে তুমি জয়াকে বিয়ে করতে চাও? কোনো কথাই শুনতে চাই না, যাও যাও এখান থেকে। আঙ্কেল প্লিজ, আঙ্কেল, আমি ওকে রাজধানী বানিয়ে রাখবো, আমি ওকে অনেক সুখে রাখবো। আঙ্কেল, জয়াকে আমাকে ভিক্ষা দেন আঙ্কেল, প্লিজ প্লিজ আঙ্কেল। আর যাও, আমার কথাটা শুনুন আঙ্কেল। তোমরা এখানে আসবে আমাকে আগে থেকে বলবেন? স্যার আপনি ও বাই দ্য ওয়ে স্যার, মিট মাই ওয়াইফ, আমার বাচ্চা, মাই ফাদার ইন ল। আমি পরিচয় করে দিই, উনি আমার স্যার, এই হোটেলের ওনার, আরও অনেকগুলো হোটেলের ওনার। বলতে গেলে স্যারের জন্যই আজকের এই আমি। আর বাড়িয়ে বলছে। স্যার একদম বাড়িয়ে বলিনি, সব সত্যি বলেছি। আচ্ছা, কি একটা অ্যারেঞ্জমেন্টের কথা শুনলাম? আমার বেবি ফ্রেন্ড। ও তাই নাকি? তোমার বার্থডে নাকি আম্মু? কি নাম তোমার? ফারহানা। রেজা, ওর পার্টির যা যা অ্যারেঞ্জমেন্ট, ওর তরফ থেকে একটা স্পেশাল গিফট তোমার জন্য। Okay. শিওর স্যার। স্যার গাড়ি রেডি আছে, ওকে, অলরাইট, চল, ঠিক আছে, অলরাইট, রেজা ক্যারি অন, আসি। ভালোবাসা কত সত্যি।